আসসালামু আলাইকুম। কখনো কি মনে প্রশ্ন এসেছে যে একটা মাত্র মেসেজ, একটা বার্তা কিভাবে আস্ত একটা দুনিয়াকে পাল্টে দিতে পারে? আজকে আমরা পবিত্র কুরআনের সূরা আল জিন থেকে একদম এমনই এক অসাধারণ পরিবর্তনের গল্প নিয়ে কথা বলব। এটা একদল জিনের গল্প। ভাবুন তো, যারা এমন একটা শক্তিশালী কথার মুখোমুখি হয়েছিল যা তাদের সবকিছু, তাদের পুরো দুনিয়াটাই চিরদিনের জন্য বদলে দিয়েছিল। ভাবুন তো একবার, যখন দুটো আলাদা দুনিয়া, একটা আমাদের চেনা জগৎ যা আমরা দেখতে পাই, আর আরেকটা হলো অদৃশ্যের জগৎ, একে অপরের সাথে ধাক্কা খায়, তখন কি হতে পারে? এই যে একটা রহস্যময় প্রশ্ন, ঠিক এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো চলুন গল্পটা শুরু করা যাক। আর এই গল্পের শুরুটা কিন্তু হয়েছিল একটা গোপন সাক্ষাতের মাধ্যমে। এমন একটা মুহূর্ত যেটা পৃথিবীর সব কোলাহল থেকে দূরে একদম গভীর রাতের নিস্তব্ধতায় ঘটেছিল। ঘটনাটা হলো, এক রাতে পৃথিবীতে ঘুরতে থাকা একদল জিনের কানে হঠাৎ একটা অদ্ভুত সুন্দর সুর ভেসে আসে। সুরটা ছিল খুবই রহস্যময়, খুব শক্তিশালী, এমন কিছু যা তারা আগে কোনোদিন শোনেনি। তো প্রচণ্ড কৌতূহল নিয়ে তারা লুকিয়ে লুকিয়ে সেই আওয়াজের উৎস খুঁজতে থাকে আর শুনতে থাকে। কিন্তু তারা তখনও জানত না যে তারা যা শুনছিল তা আসলে ছিল পবিত্র কুরআন, যা পড়ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই তেলাওয়াত শোনার পর জিনদের কি প্রতিক্রিয়া হয়েছিল? বলতেই হয়, এক কথায় অসাধারণ। কারণ এটা তো কোনো সাধারণ কথা ছিল না, এটা ছিল এমন এক বার্তা যা তাদের একেবারে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। এই কথাগুলো শুনে তারা এতটাই প্রভাবিত হল, এতটাই আলোড়িত হল যে তারা সাথে সাথে নিজেদের কওমের কাছে ছুটে গেল আর গিয়ে এক যুগান্তকারী ঘোষণা দিল। তারা বলল, আমরা এক আশ্চর্য তেলাওয়াত শুনেছি, এটা তো একদম সঠিক পথের দিশা দেয়, তাই আমরা এর উপর ঈমান এনেছি, আর আমরা কখনও আমাদের রবের সাথে আর কাউকে শরিক করব না। ভাবুন একবার, এই একটা কথাই তো ছিল তাদের বদলে যাওয়ার সবচেয়ে বড় প্রমাণ। তাদের এই একটা ঘোষণার মধ্যেই কিন্তু কয়েকটা মূল বিশ্বাসের কথা একদম পরিষ্কার হয়ে যায়। এমন বিশ্বাস যা তাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিয়েছিল। যেমন ধরুন, ১ নম্বর হল এক আল্লাহর উপর অকাট্য বিশ্বাস, মানে হল তাওহীদ। ২ নম্বর, আল্লাহর সাথে অন্য কোনো শক্তিকে মেলানো বা শরিক করা থেকে তারা পুরোপুরি বাতিল করে দিল। আর সবশেষে তারা আল্লাহর বিচার আর পরকালের উপর একটা পোক্ত বিশ্বাস নিয়ে আসলো। তো এই যে নতুন বিশ্বাস, এটা জিনদের সমাজে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসলো, আর এর ফলে তাদের মধ্যে একটা স্পষ্ট ভাগও তৈরি হয়ে গেল। আসলে এই ঘটনার পর যা হলো তা হয়তো হওয়াই ছিল। জিনদের সমাজটা একদম পরিষ্কার দুইটা ভাগে ভাগ হয়ে গেল। একদিকে ছিল সেই দলটা যারা এই সত্যকে মেনে নিয়েছিল, ভালো পথটা বেছে নিয়েছিল, আর শুধু তাই না, অন্যদেরও এই পথের দিকে ডাকছিল। আর অন্যদিকে ছিল আরেকটা দল যারা এই সত্যকে অস্বীকার করল আর সীমালঙ্ঘনকারী হয়ে নিজেদেরকে যেন জাহান্নামের জ্বালানিতে পরিণত করল। শুধু যে তাদের নিজেদের মধ্যেই পরিবর্তন আসলো তা কিন্তু নয়, এর পাশাপাশি জিনরা মহাবিশ্বেও একটা বিরাট পরিবর্তন খেয়াল করল। আর এই পরিবর্তনটা কিন্তু সরাসরি ওই নতুন বার্তার সাথেই জুড়া ছিল। জিনরা হঠাৎ করে একটা আজীব ব্যাপার লক্ষ্য করল। তারা দেখল যে আগে যেমন তারা আসমানের গোপন খবর শোনার জন্য কান পাততে পারত, সেই রাস্তাটা এখন পুরোপুরি বন্ধ। এখন তো পুরো আসমান শক্তিশালী পাহারাদার আর জ্বলন্ত উল্কাপিণ্ড দিয়ে সুরক্ষিত। মানে এখন যেই ওই গোপন কথা শোনার চেষ্টা করে, তাকে সাথে সাথে আগুনের গোলা দিয়ে তাড়া করা হয়। আসলে এটাই ছিল একটা নতুন আধ্যাত্মিক যুগের পরিষ্কার একটা শুরু। তো এই যে পুরো ঘটনাটা আমরা দেখলাম, এখান থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা পাই তা হল অদৃশ্যের জ্ঞান, মানে আল গায়েব সম্পর্কে একটা মৌলিক সত্যি। আল গায়েব বা অদৃশ্য বিষয়টা ইসলামে একটা খুবই গুরুত্বপূর্ণ ধারণা। এর মানে হল এমন জ্ঞান যা আমাদের, মানে মানুষ বা জিনের মতো সৃষ্টির বোঝার ক্ষমতার একদম বাইরে। এই জ্ঞানের একমাত্র মালিক হলেন আল্লাহ। আর এই জিনদের ঘটনায় কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই বিশাল মহাবিশ্বের জ্ঞানের কতটুকুই বা আমরা জানি, আমাদের জানার পরিধিটা কতটা সীমিত। সুতরাং জিনদের এই বদলে যাওয়ার গল্পটা একটা ব্যাপার একদম প্রতিষ্ঠা করে দেয়। অদৃশ্যের জ্ঞান শুধু এবং শুধুমাত্র আল্লাহর কাছেই আছে, আর তিনি তার পছন্দের রাসূলদের কাছেই কেবলের সামান্য কিছু অংশ প্রকাশ করেন। এর ফলে আরেকটা বিষয়ও কিন্তু পরিষ্কার হয়ে যায় যে আগে জিনরা যে ভবিষ্যতের খবর জানার দাবি করত, সেগুলোর আসলে কোনো ভিত্তিই ছিল না। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যা আমাদের ভাবায়, কিভাবে শুধু একটা বার্তা, একটা মেসেজ এতটা শক্তিশালী হতে পারে? আসসালামু আলাইকুম। কখনো কি মনে প্রশ্ন এসেছে যে একটা মাত্র মেসেজ, একটা বার্তা কিভাবে আস্ত একটা দুনিয়াকে পাল্টে দিতে পারে? আজকে আমরা পবিত্র কুরআনের সূরা আল জিন থেকে একদম এমনই এক অসাধারণ পরিবর্তনের গল্প নিয়ে কথা বলব।